উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাবিশ্বের মহান সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, রিজিক দাতা, হায়াত দাতা, জীবন দাতা, নিয়ন্ত্রণ কর্তা মহান প্রভুর শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ইতিহাস ঐতিহ্য সম্বলিত সম্মানিত মাহে রবিউল আউয়াল মাসের পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্মানিত স্থান আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার নামাজ আদায় করার, সকল প্রকার প্রস্তুতি গ্রহণ করার যে মহান প্রভু আমাকে আপনাকে সুস্বাস্থ্য দান করেছেন, নেক হায়াত দান করেছেন। সর্বোপরি আল্লাহর ঘরে এসে আল্লাহকে সিজদা করার যে তাকদীর দান করেছেন, আসুন সেই মহাবিশ্বের মহান রবের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আমার আপনার অন্তরের শতভাগ ভালোবাসাকে উৎসর্গ করে, কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম সামিঈন, আমরা বয়ান করছিলাম, তাবলীগ করছিলাম, খুতবা দিচ্ছিলাম, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং তাফসীর করছিলাম মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণাঢ্য সৌভাগ্যময় শুভ আগমন এবং সৌভাগ্যময় কর্মজীবন সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। বিগত জুমার ধারাবাহিকতায় তারপর থেকে তাবলীগ করার জন্য চেষ্টা করছি। আমরা পবিত্র কোরআন এবং হাদিসের আয়নায় মহাবিশ্বের মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে দেখি এবং তার বিরুদ্ধাচরণ যারা করেছেন তাদের পরিণতি কি হয়েছিল, যেগুলো আমরা কোরআন এবং হাদিসে পাই, কোরআনের আয়নায় আমরা দেখি। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে দুনিয়াতে পাঠালেন। দুনিয়াবাসী আল্লাহর হাবিবকে পেল, আমরা পেলাম এবং আমরা সৌভাগ্যবান হলাম। এটা তো সবাই আমরা মানি, বলেন না ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। ওনার জীবনের মহাসমুদ্র আমরা কোন দিকে আলোচনা করব, কোন দিকে যাব, বিশাল বিস্তীর্ণ দুনিয়া, বিস্তীর্ণ বিষয়। কারণ যার জীবনীটাই হলো কোরআন,
মহাগ্রন্থ আল কোরআন। সেজন্য যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর বয়সে আল্লাহর হাবিবকে মহাবিশ্বের মহাবিষয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম ওনার উপর কি করেন? নাজিল শুরু করেন। নাজিল করা কি করেন? শুরু করেন। হেরা গুহার মধ্যে সূরা আলাকের প্রাথমিক আয়াতগুলি নাজিল হওয়ার পর পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের প্রথম দিকে যে ইসলামের কাজগুলি তিনি গোপনে করে গিয়েছেন, প্রাথমিকভাবে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, যেভাবে পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল হিজর এর মধ্যে এসেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াতের হিকমত এবং কৌশল মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখালেন, পাশাপাশি এই মেসেজটি সারা বিশ্ববাসীকে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইসলামের প্রাথমিক দিকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সূরাতুল হিজরের মধ্যে যেভাবে এসেছে, আল্লাহর হাবিবকে আল্লাহ বললেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, যে আপনার প্রাথমিকভাবে ইসলাম প্রচারের যে নির্দেশিকা আপনাকে দেওয়া হলো সেটা হলো যে আপনি প্রথমত আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে ইসলামের দাওয়াত দেন। নবী আল্লাহর পক্ষ থেকে সেই রাসূল আল্লাহর পক্ষ থেকে সেই নির্দেশ পেয়ে প্রাথমিকভাবে তিনি দাওয়াত দেওয়া শুরু করলেন। ওনার সম্মানিত স্ত্রী মুসলিম বিশ্বের সম্মানিতা মাদাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি প্রথম দাওয়াত দিলেন। আমরা সকলে জানি তিনি কাল ক্ষেপণ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে দিলেন এবং এক আল্লাহর উপর ঈমান আনলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে পরবর্তীতে আল্লাহর হাবিবের প্রিয় বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিলেন। ওনার সবচেয়ে কাছের বন্ধু, তিনিও কাল ক্ষেপণ না করে আল্লাহর হাবিবের উপর ঈমান আনলেন। সুবহানাল্লাহ। রাসূল হিসেবে স্বীকৃতি দিলেন, আল্লাহর উপর ঈমান আনলেন, ইসলামের দীক্ষায় দীক্ষিত হলেন। এরপর যুবকদের মধ্যে হযরত আলীকে দাওয়াত দিলেন, সাথে সাথে তিনি কাল বিলম্ব না করে ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। এবং দাসদের মধ্যে আল্লাহর হাবিব ইসলামের দাওয়াত দিলেন। প্রাথমিকভাবে যাকে যেভাবে তিনি দাওয়াত দিলেন কাল ক্ষেপণ না করে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করে নিল, মুশরিক এবং কাফের ব্যতীত। সুবহানাল্লাহ বলে। এরপর আস্তে আস্তে ইসলামের আলো যখন চারদিকে ছড়িয়ে যেতে লাগলো, ইসলামের সৌন্দর্য যখন চারদিকে ছড়িয়ে যেতে লাগলো, এরপর আল্লাহর পক্ষ থেকে আরেকটু উন্নত স্তরের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। পবিত্র কুরআনুল কারীমের সূরা হিজরের 94 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসদা বিমা তুমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। এ হাবিব, আপনি এতদিন পর্যন্ত আমার দেওয়া যে ইসলাম, আমার দেওয়া যে কোরআন বিশ্ব মানবতার জন্য সবচেয়ে বড় নিয়ামত, এই কোরআনের দাওয়াত আপনি এতদিন পর্যন্ত গোপনে দিয়েছিলেন। আজ আমি প্রভু আপনাকে নির্দেশ দিচ্ছি, আপনি কাফের মুশরিকদেরকে উপেক্ষা করে আপনি প্রকাশ্যে দ্বীনের দাওয়াত দেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এই নির্দেশিকা পেয়ে আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলেন। গোপনে না প্রকাশ্যে? প্রকাশ্যে। হ্যাঁ, প্রকাশ্যে।
শেষ পর্যন্ত তৎকালীন আরবের নিয়ম এবং প্রথা অনুসারে আমরা সকলেই জানি তখন টেকনোলজি এত উন্নত ছিল না, তখন এরকম আমাদের সংবাদ মাধ্যমগুলো ছিল না, বিভিন্ন প্রিন্টেড ইলেকট্রিক যে মাধ্যমগুলি রয়েছে সেগুলি তখন ছিল না। তখনকার প্রথা অনুসারে যেভাবে দাওয়াত দেওয়া প্রয়োজন, যেভাবে দাওয়াত দিতেন সেইভাবে তিনি দাওয়াতের সিদ্ধান্ত গ্রহণ করলেন, যার ফলশ্রুতিতে পরবর্তীতে তিনি সরাসরি দৌড়িয়ে গিয়ে সাফা পাহাড়ের উপরে দাঁড়ালেন। সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি আরব এবং কুরাইশদেরকে তিনি ডাক দিলেন। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। তখনকার সিস্টেমে ছিল এভাবে দাওয়াত দেওয়া। কোনো বড় ধরনের কোনো দাওয়াত যদি দিত, তখন আরবদের একটি প্রথা ছিল যে তখন এই জাতীয় মাইক সিস্টেম ছিল না, সবাই সাফা পাহাড়ের উপরে চলে যেত, গিয়ে সেখানে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে সবাইকে দাওয়াত দিত। সুবহানাল্লাহ বলেন। তো তখন দাওয়াত দেওয়ার একটা পদ্ধতি ছিল, একটা শব্দ ছিল, সেই শব্দটা ছিল ইয়া সাবাহা। এই বাক্য বলে যখন দাওয়াত দিত সবাই বলতো যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় ডাকা হচ্ছে। যার যার ব্যক্তিগত কাজকর্ম ছেড়ে সবাই সেই নির্ধারিত স্থানে চলে আসতো। আমরা সকল বলি সুবহানাল্লাহ, যে গুরুত্বপূর্ণ কোনো ঘটনা সংঘটিত হতে যাচ্ছে, সেই সংবাদ দেওয়ার সময় এসেছে। সুবহানাল্লাহ বলেন। সবাই যার যার কর্মব্যস্ততা পরিহার করে সবাই সাফা পাহাড়ের পাদদেশে এসে দাঁড়িয়ে গেলেন। কে ডাক দিল, কেন ডাক দিল, কি জন্য ডাক দিল সেটা জানার জন্য। সুবহানাল্লাহ বলেন। মহাকালের মহানবী তিনি সাফা পাহাড়ের উপরে দাঁড়ানো, সাফা পাহাড়ের উপরে দাঁড়ানো অবস্থায় দেখে কাফের মুশরিকরা সকলেই একজন আরেকজনকে বলা বলি করতে লাগলো যে দেখো, এই তো সেই ব্যক্তি, এই তো মুহাম্মদ, যিনি হচ্ছেন আল আমিন। কি আমিন? আল আমিন। আল আমিন শব্দ অর্থ কি? বিশ্বস্ত। তিনি কখনো কোনো মিথ্যা কথা বলেন না। বিগত 30টি বছর যিনি 30 বছর পর্যন্ত যিনি সমাজের ভালো কাজগুলি করার কারণে এবং জীবন এই 30 বছরে, এর পূর্বে ওনার প্রাথমিক জীবনের 30 বছরে যখন তিনি কোনো মিথ্যা তার জীবনে পাওয়া যায় নাই, কোনো আমানতের খেয়ানত যার জীবনে পাওয়া যায় নাই, এই অবস্থা যখন কাফের মুশরিকরা দেখেছিল, আরবের লোকেরা দেখেছিল, সেই কালের জ্ঞানীগুলি যারা তারা যখন দেখেছিল, 30 বছর বয়সে ওনাকে সকলেই মিলে সম্মিলিতভাবে বিনা দ্বন্দ্বে সকলেই এক বাক্যে ওনাকে উপাধি দিল আল আমিন। আমরা সকল বলি সুবহানাল্লাহ।